শিম বটি করার জন্য প্রথমে জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে, এর মধ্যে কিছু শিম সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। এটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে এটা নামিয়ে নেব। শিমটা সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য এটা জল ঝরিয়ে তুলে ফেলছি। পুরোটা জল ঝরিয়ে তুলে ফেললাম। দেখুন, ভালোভাবে একদম জলটা ঝরিয়ে নিতে হবে, নিয়ে তুলে ফেলছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এরপরে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা ভাজা হচ্ছে, সেই অবস্থায় এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়ার পরে যে শিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম, শিমগুলো এক এক করে এর মধ্যে ঢেলে দেবো। এরপরে শিমগুলো ভাজা হচ্ছে, সেই অবস্থায় এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ নুন দিলাম। চিনিও দিলাম 1 চামচ। চিনিটা যদি আপনারা না খান, অসুবিধা কিছু থাকলে চিনিটা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে একটু স্বাদটা বাড়বে। যেহেতু নুন দিয়েছি, একটু চিনি দিলেও একটু স্বাদটা বাড়বে। এবার একটু নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করতে করতে এটা রেডি হয়ে গেছে। নামানোর আগে কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছি, ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে ফেলতে হবে। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে এটা নামিয়ে ফেলব। এটা রেডি হয়ে গেছে শিম বটি। এটা এবার নামাবো। নিরামিষের দিনে এইভাবে শিম বটি আপনারা করে খাবেন। যদি ভালো লাগে আমার রান্নার পদ্ধতিটা, তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখুন আমি এই শিম বটিটা কীভাবে তৈরি করেছি। দেখুন বন্ধুরা, শিম বটিটা একটা পাত্রের পরে ঢেলে নিলাম।